বন্দরবাজার এলাকা থেকে। আপনারা দেখছেন বন্দরবাজার পূর্ব বন্দরবাজারে, যেটা মহাজনপট্টি রোড এলাকায়। সেখানে কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির নেতারা এখানে তারা প্রবেশ করেছেন এবং পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে গেছেন। আমরা সেটা জানলাম এবং জানানোর চেষ্টা করছি। শহরের যে আজকে যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, সরাসরি সিলেটের আজকের যে অবস্থা, সিলেট শহর থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছে এবং শহরের বর্তমান অবস্থা আপনাদেরকে তুলে দিচ্ছি। সরাসরি আপনারা দেখছেন অনেক মানুষের ভিড় এখানে। আজকে সিলেট শহরের যে অবস্থা, কিছুক্ষণ আগে এখানে বিএনপি নেতা কর্মীরা এসেছিলেন, এরকমই অনেকটা জানা যাচ্ছে যে তারা চেষ্টা করেছিলেন এখানে রাস্তা থেকে দিন করার, কিন্তু পরবর্তী পুলিশ এসেই কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে এবং পুলিশ দেখেই তারা কিন্তু এখান থেকে পালিয়ে গেছে। আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের লাইভ সিলেটের পূর্ব বন্দরবাজার, যেটা করিমুল্লাহ মার্কেটের সামনেই কিন্তু এখানে মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে এখনো। আপনারা দেখছেন আমরা সরাসরি সেই আতঙ্কের অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখেন কিভাবে মানুষ আছেন এবং মানুষের বর্তমান অবস্থা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি এবং শহরের যে বর্তমান অবস্থা সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এখানে আসা। তবে এখানকার যে বর্তমান যে অবস্থা আছে সেটা নিয়ে কিন্তু আমাদের অবস্থান তুলে ধরা, আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সিলেটের পূর্ব বন্দরবাজার এবং পূর্ব বন্দরবাজারেই কিন্তু আমরা অবস্থান করছি। পুলিশ আইলো দৌড়াইলো মোটরসাইকেল আগুন ধরাইলো পরে ছাত্রলীগের এটাই আগুন বেশি মোটরসাইকেল কার মোটরসাইকেল পুলিশে দাওয়া দিয়েছে পুলিশে। যাই হোক, যেটা আমরা জানলাম যে এখানে বিএনপির নেতা কর্মীরা এখানে এসেছিলেন এবং তারা বিভিন্নভাবে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করার চেষ্টা করেছিলেন এবং সেখানে পুলিশ এসে ধাওয়া দিয়েছে এবং তারা সেই সময় এখান থেকে পালিয়ে গেছে। আমরা সেটি কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি সিলেটের রাজপথের অবস্থা এই মুহূর্তে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দেখি রে ইনকিতা এই বার্তাই নিয়ে আমরা দেখি রে আমরা পৃথিবী যে কোনো মানুষের সুখে চলে সেইভাবে আমরা বাংলাদেশে আমরা জনগণ আমরা সাংবাদিক ভাই কিছু অনুরোধ, আমরা যেভাবে আমরা এগুলা আমরা সুন্দর করিয়া এগুলা তো আমরা যেভাবে নিরাপদ পাই, যার কারণে আমরা কষ্ট ভোগ করে বাঁচতেছি। দ্রব্যমূল্য মানে খুব অশান্তিতে আছি আমরা। 500 টাকা যদি রুজু করি আমরা 900 টাকা 700 টাকা খরচ আছে, এই বাকিগুলো আমরা পুরো কিভাবে করবো? তাহলে তো আমরা ডাকাতি করতে হইব। আপনার দয়া করি আপনার সাংবাদিক ভাই খুব বেশি গুরুত্ব দেওয়ারি এগুলো আমরা মিডিয়ার কাছে আমরা অনুরোধ, বিশ্ববাসীর কিছু অনুরোধ, এগুলো আমরা বিচার পর্যায়ে নিয়ে আমরা যে শান্তিপূর্ণ আছে এইটাই আমাদের অনুরোধ। আমরা জনগণ পাবলিক সাধারণ মানুষ। আমি এখানে যে আমার সিটির সামনে ছিলাম, আমি মানে 10-15 ফুট দূরে আছিলাম। দূরে থাকার পর এখানে মাঝে আমি দেখছি যে সময় মানে তাও পাল্টা চলছে, এদিকে পুলিশ, একদিকে মানে আওয়ামী লীগের মানুষ নেতাকর্মী, একদিকে হইলো বিএনপি, দুদিকে মানে দাওয়া পাল্টা চলে, যার কারণে আমি নিজে ভয়ে আজ খান্দা বিড়ি নেই না, আমার মালটা নিয়ে আমি সেভ করিয়া তুইছি ভিতরে, এখানে সেভ করিয়া চতুর্দিকে ছাটার বাটার লাগানো হচ্ছে, যার কারণে আমিও নিজে ভয় পেয়েছি। হ্যাঁ, বিএনপি কর্মী আসছিল ভালো মানুষ, মানে 200-300 মানুষ পরিমাণ, 200-300। না এগুলো তো আমি দেখি না, এগুলো তো দেখি নাই। মিছিল দেয় নাই, মিছিল আমি শুনে নাই অবশ্যই। আমি মারামারি না দৌমারি ফিরতে ওই দিকে আইছি, আওয়ার পর লালবাজার দিকে আসিয়া দেখি ওই পাশে চিরাচুর দেখছি। মানে এই কোন দিকে ছুটছে তারা, কাকে ফলো
করে মারলো? ফলো করে মানে ওদিকে চলছে হাদিকে চলছে দুই দিকে চলছে দুই দিকে মারিস বিরোধীকে মাইরে কত জি। সময় হয়েছে? ওই যে প্রায় মোটামুটি 20 মিনিট হয়েছে 20 মিনিট এইটার কত সময় বাদে পুলিশ আইছে? মাইরোর প্রায় 10 মিনিট পরে 10 মিনিট পরে আসছে না মাইরের মধ্যে আসছে পুলিশ? যে মাইরে পুলিশ 10 মিনিট পরে মাইরের মধ্যে আছে মানে পাল্টা পাল্টি চলে মাঝে ওই মধ্যে আসছে পুলিশ আসে। আচ্ছা, এখন আপনার আসার পর অবস্থা কেমন ছিল? তারপর মানে ওদিকে মানে বিএমপি দৌড় খাইছে দৌড় খাইয়া তার দিয়েছে আর ওদিকে মানে ওদিকে গেছে আর জিন্দাবাদ দিকে গেছে স্বাভাবিক হয়ে গেছে প্রশাসন নেওয়ার পরে মানে স্বাভাবিক হয়ে গেছে। আচ্ছা ওকে আপনারা আসসালামু আলাইকুম। আসলে হ্যাঁ কিভাবে চাচ্ছেন হরতাল অবরোধ এটা এগুলো আমরা চাই না, আমরা নিরাপত্তা চাই। হরতাল অবরোধ আমরা জান বাঁচতে না। আমাদের হরতাল অবরোধ দেশ গণতান্ত্রিক দেশ আমরা জানি এই দেশে হরতাল অবরোধ যদি নয় দ্রব্যমূল্য আমাদের শান্তিপূর্ণভাবে হয় না যার কারণে আমরা যদি প্রতিবাদ করতে পারি না সরকারে আমরা মানে দুর্বল করতে পারি নাই যার কারণে আমরা দ্রব্যমূল্য দাম বেড়ে যায় যে কোনো গ্যাস তেল এবং চাল ডাল সবকিছু এই যেভাবে দাম বাড়ছে আমরা ব্যবসা বাণিজ্য করে কিছু দাম বাড়ায় তখন আরো চলার বেশি বাড়ে। কিছু নিয়ে আমরা প্রতিবাদ করব যার কারণে সরকার অবিলম্বে শান্তিপূর্ণ পর্যায়ে দেশ গণতান্ত্রিক হিসাবে যেভাবে দেশ স্বাধীন হয়েছে যার কারণে এই স্বাধীন মতো আমরা চাই এই সরকারের কাছে আমাদের অনুরোধ আমি বিএনপিও চাই না আওয়ামী লীগও চাই না আমরা সুন্দর করে একজন সরকার আমরা যেভাবে চলতে পারি স্বাধীন দেশ এগুলা আমরা যুদ্ধ আমার মা বাবা যুদ্ধ করেছেন আমার মা বাবার কুল খালি হয়েছে আমরা জানি এই যে সংগ্রাম 71 সংগ্রাম আমি 71 সময় আসছিলাম না 7 মাসের ছিলাম আমার বাবা বলছেন যার কারণে আমি আপনারা কাছে সাংবাদিক ভাইদের কাছে মিডিয়া কাছে আমার অনুরোধ আপনারা জাতিসংঘের কাছে আমাদের অনুরোধ যার কারণে আমাদের দেশটা যেভাবে শান্তিপূর্ণ আমার সাধারণ মানুষের কাছে চলতে পারে এখন সবাই হাহাঙ্কার করতেছে গ্রামে গ্রামে যার কারণে এই হাহাঙ্কারকে আমরা পূরণ করি আপনারা নিতা দয়া করে সাংবাদিক ভাইয়াই আর সবগুলা মিডিয়ার তুললে আপনার মানে জাতিসংঘ থেকে আমরা একটা সুন্দর একটা স্বীকৃতি পাইতাম ভাই আমরা দূর চাই ভাই আমরা এখন আমরা পেটে কোনো খানি নাই ভাই যার কারণে আমরা দুর্ভিক্ষা চলছে দেশের মধ্যে আমরা দেখছি যে সময় যে কোনো দেশে আমরা দেখি ফেসবুকও যুদ্ধ চলে যেভাবে ইসরায়েল এবং ফিলিস্তিন সেইভাবে আপনার হয়ে গেছে যার কারণে মানুষ দেখা যায় খালি ডেইলি 10 জন 5 জন 3 জন ঘরে মারা যায় কি এটা কি আমরা কি এটা গণতান্ত্রিক দেশ নাকি ভাই এটা দয়া করে আপনার অনুরোধ আমরা যেভাবে আমরা শান্তিপূর্ণভাবে চলতাম পারি এইভাবে আমরা এটা সুযোগ সহযোগিতা জাতিসংঘ থেকে আমরা আইনা দৌকা আমরা মিডিয়ার কাছে আমাদের উন্নতি এটুকু আমার বক্তব্য আর কিছু করার মতো আমার সম্ভব নাই এই যে কিছুক্ষণ আগে যে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে এখানে কি আপনারা সাধারণ মানুষ নিরাপদ আছেন? জি না কোনো নিরাপদ নাই নিরাপদ থাকার কিছু নাই কারণ আমরা দেখি গতকালকে কিছু কিছু মানুষ মারা গেছে গুল্লি খাইয়া এখন চিন্তা করছি যে ইতিমধ্যে গুল্লি খাইয়া যদি আমরা তো মারা যেতে পারি যদি সেটা গুল্লি করলে তো মারা যেতে পারি যার কারণে আমরা কেন যাত্রা নিরাপত্তা যাত্রার যান বাঁচাইতে শাটার লাগানির পর আমরা যাত্রার সেইফে আমরা গজে গজে দোকান লাগে আমরা যাত্রার ভিতরে গেছি কি মানে এখানে আড়ালে গেছি আড়ালে গিয়ে আমরা যান বাঁচাইছি যার কারণে এগুলো আমরা অনুরোধ আমরা যেভাবে বাঁচার পথ হইয়া দেব আপনারা দয়া করি আমরা দেশ অনেক অশান্তির ভিতরে আছে আমরা দেশটা কিভাবে শান্তি হয় আমি বর্তমান হোক মানে বৈধ অবৈধ প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রীর কাছে আহ্বান তানোর ভিতরে খুব দুঃখ সুখ আর হোক জনগণ আমাদের তাই আজ আসল খাইন নাই কিন্তু আমিও আজ খাইন নাই আমার সেকেন্ডের কোনো জন নাই বিএনপি হ্যাঁ বিএনপি হরতাল দিয়েছে গণতান্ত্রিকের জন্য শুনছি আমরা গণতান্ত্রিক মানে তাই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা এগুলা চাই না আমার কত তত্ত্বাবধায়ক সরকার যদি নিয়ম অনুযায়ী তাকে দেশ এইভাবে আমি আজ আমার বয়স 52 ছিল আমি দেখছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় ওইটা আমি সাধারণ মানুষ হিসাবে আমি কত বলছি তাহলে এইভাবে নির্বাচনটা হইলে দিনের ভোট রাত্রে হোক না আমি একটা ভোট দিতে যেভাবে পারি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার ভাই বিরাট আমার মা বোন নিয়ে তার কারণে আমরা এটা অনুরোধ আমাদের ভোট সঠিক ভোট দিতে পারি সেন্টারে তত্ত্বাবধায়ক সরকার আসলে সুস্থ ভোট হবে অবশ্যই ফখরুদ্দিনের আমলে কেমন ছিল সেটা তো আপনার ভোট ছিল সেই সময় হ্যাঁ আমার তো ভোট ছিল আমি তো যে সময় সাধারণ আমরা না ভোট দিয়েছি আর ফখরুদ্দিনের আমলে এই সময় বুঝতেন আপনি? হ্যাঁ আমার ভোট আছে ভোট দিতে পারি নাই দিন নামলো তাহলে ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার ছিল হ্যাঁ সেই সময় কি সুস্থ নির্বাচন হয়েছিল? হয়েছে এটাও তো হইলো দেশের তো এটা খুব এটা মানে যেমন হয়তো তিলখানার হত্যা হয়েছিল মানে এটা ভয়ঙ্কর ছিল এই ধরনের চলছে দেশ আমি তো ধরুন কিছু যে আমার এখনো আমার অনুরোধ যে দেশের যেতে হয়েছে আমরা এগুলো আপনারা দয়া করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকারের সুস্থ নির্বাচন হবে হ্যাঁ ফখরুদ্দিনের আমলে কি সুস্থ নির্বাচন হয়েছিল? হয়েছিল তো দেখছি যে কিছু ভোট হয়েছে আর এখন তো এখনো ভোট হয় নাই এই কিছুদিন যে কিছু আগে জেনে গেছে এখন তো ভোট আর হয়ে হয় নাই রাত্রে দিনের ভোট রাত্রে দেওয়া যায় সমস্যা এটা
আমাদের সবাই জনগণ এইভাবে উনানি আমরা সবই তো দেখি আর আমরা সবাই জানলেন দিনের ভোট আছে হয় আমরা গেছি আমরা আমার ভোট দেই না আমি তো দিতে পারি না কই আমার ভোট হয়ে গেছে তাইলে তো এইভাবে তো আমাদের ভোট হয়েছে রাইত হইছে না দিনে হইছে এটা আমরা তো মনে করি এটা দিনেও রয়েছে রাত্রে হয়েছে লাগি দিনে কয় ভোট হয়ে গেছে খালি আমার ভোট কেবার দিল আমি এটা বুঝতে পারবো না। যাই হোক দর্শক, আমরা আছি সিলেটের বন্দর বাজারে এবং আপনারা দেখছেন কিছুক্ষণ আগে যেখানে বিএনপি অবস্থান করছিল এবং পাশাপাশি আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা কিন্তু এখানে অবস্থান করেছেন। এখানে এখানে আমরা দেখছি মহানগর যুবলীগের নেতা কর্মীরা কিন্তু এখানে এসে গেছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। মহানগর যুবলীগ আমরা দেখছি যে মহানগর যুবলীগ এখানে এই মুহূর্তে অবস্থান করছেন। আলম খান মুক্তির নেতৃত্বে কিন্তু যুবলীগের নেতা কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখেন সরাসরি মহানগর যুবলীগের নেতা কর্মীরা কিছুক্ষণ আগে কিন্তু এই বন্দর বাজারে যেটা আপনারা শুনলেন যে পালন দেওয়া হয়েছিল বিএনপির নেতা কর্মীদের সাথে, সেখানে পুলিশ এসেছিল এবং তারা বিএনপি নেতা কর্মীরা পালিয়ে গেছে। এখন আমাদের যুবলীগও কিন্তু মাঠে রয়েছে। যুবলীগের মহানগরের সভাপতি আলম খান মুক্তি কিন্তু এখানে রয়েছে। যুবলীগ আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলম খান মুক্তির নেতৃত্বে মহানগর যুবলীগ এখানে মাঠে আছে। এবং যাই হোক, সরাসরি আমরা যেটা দেখানোর চেষ্টা করলাম আলম খান মুক্তির নেতৃত্বে কিন্তু এখানে একটা বিশাল মিছিল এসেছে এবং সেই মিছিলে যুবলীগের নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করছেন। তো সিলেটের বন্দরবাজারের যে বর্তমান অবস্থা আছে সেই অবস্থা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি সরাসরি। কিছুক্ষণ আগে যেখানে আমরা ইতিমধ্যে জানলাম যে এখানে ধাওয়া পাল্টা দেওয়ার অবস্থা ছিল এবং ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীরা এখান থেকে পালিয়ে গেছেন যখনই কিন্তু পুলিশ এসেছেন এবং দীর্ঘ প্রায় সময় কিন্তু এখানে অবস্থান করছিলেন, যেটা আমরা এখানকার স্থানীয় ব্যবসায়ী যারা আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম এবং আমরা জানিয়ে দিলাম আপনাদেরকে সরাসরি। সিলেটের বর্তমান যে অবস্থা আছে সেটা নিয়েই কিন্তু আমাদের বক্তব্য বা সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাতে চাই এবং জানানোর জন্য কিন্তু আমাদের এখানে লাইভে আসা। তো সরাসরি আজকের যে লাইভটি আমরা আপনাদের কাছে দিচ্ছি সিলেটের শহরের বর্তমান অবস্থা এবং অবস্থা নিয়েই কিন্তু আমরা আছি মাঠে। এবং আজকের সিলেট শহরের পূর্ব বন্দর বাজারে কিন্তু কিছুক্ষণ আগে যে ঘটনাটি ঘটেছে এবং সকাল থেকেই কিন্তু বিএনপির নেতাকর্মীদের দেখা না গেলেও কিন্তু এখন বিভিন্ন স্থানে তারা দেখছি বিভিন্ন সময়ে তারা তাদের মতো করে তাদের অবরোধ বা হরতালকে সফলের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে আছি সিলেটে এবং সিলেটের রাজপথে সিলেটের মূল প্রাণকেন্দ্র বন্দর বাজারের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি আপনারা শুনেছেন বা জেনেছেন, দেখেছেন বা দেখার চেষ্টা করেছেন, আমরা সেটি আপনাদেরকে এখানে আজকের সিলেটের যে বর্তমান অবস্থা আমরা সেটাই চলছে হরতাল চলছে।
সিলেটে একজন নিহতের খবর। চলছে লড়াই, চলছে ৭২ ঘন্টার আলটিমেটাম অবরোধ চলছে। যাই হোক, সরাসরি আমরা আছি সিলেটের পূর্ব বন্দর বাজার, যেটা মহাজনপট্টি রোড এলাকা, এবং সেখান থেকে কিন্তু আমরা আমাদের লাইভটি আপনাদের কাছে চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছে যারা আপনারা আমাদের সাথে আছেন এবং আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আজকের সিলেটের বর্তমান অবস্থা আমরা সিলেটের রাজপথ থেকে কিন্তু আপনাদেরকে উপস্থাপন করছি, এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখানে আতঙ্ক ছিল, যেটা এখানকার স্থানীয় যারা আছেন তারা বলেছিলেন যে এখানে বিএনপির নেতা কর্মীরা কিন্তু এখানে অবস্থান করছিলেন। পরবর্তীতে কিন্তু এখানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বা তাদেরকে প্রতিরোধ করার জন্য কিন্তু তারাও কিন্তু অবস্থান করেন। পাশাপাশি পুলিশও কিন্তু সেখানে অবস্থান করার পরে এক পর্যায়ে বিএনপির নেতা কর্মীরা তারা পালিয়ে গেছে, সেটা তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। তো দর্শক শ্রোতা, আমরা আজকের সিলেটের হরতাল বা অবরোধ, একসাথেই কিন্তু হরতাল অবরোধ রয়েছে। আর সিলেটে গতকাল অবরোধে একজনের মৃত্যু হয়েছে, যুবদলের একজনের মৃত্যু হয়েছে, এবং তারপরেই কিন্তু যুবদল সিলেট হরতালের ডাক দিয়েছেন, হরতালের ঘোষণা করেছেন। আজকে তাদের হরতাল আবার অবরোধ সেটাই চলছে সিলেটে, এবং সেই সময়ে সিলেটের অবস্থা কি ছিল, সিলেটের দোকানপাট ব্যবসা বাণিজ্যের অবস্থা কি ছিল, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি তুলে ধরার জন্য চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। মোটামুটি এখানে যারা ছিলেন বা ব্যবসায়ী যারা ছিলেন তারা একটা আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিলেন। হঠাৎ করে বিএনপির নেতাকর্মীরা এখানে এসেছে এবং মিছিল মিটিং করেছে, তবে এখানে কোনো জ্বালাও পোড়া বা ভাঙচুর এরকম কোনো কিছু আমরা দেখিনি, যেটা ইতিমধ্যে এখানকার স্থানীয়রা বলেছেন। তবে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এটা অনেকেই বলছেন। আর সিলেটের পূর্ব বন্দর বাজারে কিন্তু আমরা অবস্থান করছি, যেখানে কিছুক্ষণ আগে একটু আতঙ্ক ছিল, এবং সেই আতঙ্কে এখানকার দোকানপাট যেগুলো আছে ইতিমধ্যে যেগুলো খোলা ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, এবং প্রচুর নেতা কর্মীরা ছিলেন বিএনপির এখানে। আমরা যেটা তাদের কাছ থেকে জানলাম বা জানার চেষ্টা করলাম, এখানে যারা ছিলেন তাদের কাছ থেকে, সেটা আপনারা শুনেছেন। আমরা আজকের এই লাইভটি সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করেছে। আজকের সিলেটের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা দেওয়া আছে বলা না নেই, আর সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের যে অবস্থা এবং সিলেটের বর্তমান রাজপথের অবস্থা নিয়ে কিন্তু আমাদের এখানে আসা, এবং আমরা সিলেটের মূল প্রাণকেন্দ্র বন্দরবাজার এবং পূর্ব বন্দরবাজারে কিন্তু কিছুক্ষণ আগে, যেটা জাতীয়তাবাদী দল বিএনপি এখানে তারা অবস্থান করছিলেন এবং তারা স্লোগান মিছিল দিয়েছিলেন। এরপরেই কিন্তু আওয়ামী লীগের অংশগ্রহণ নেতাকর্মীরা এসেছেন, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা আসার সাথে সাথেও কিন্তু এখানে পুলিশের অবস্থানও ঘটে, এবং পরবর্তীতে তারা এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যান। এটাই কিন্তু আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। আরেকটি বিষয়, আপনারা জানেন যে 3 দিনের অবরোধের আজকে দ্বিতীয় দিন চলছে। টানা 3 দিন অবরোধ ছিল, অবরোধের কর্মসূচি ছিল বিএনপি, এবং গতকাল সিলেটে একজনের প্রাণহানির ঘটনা ঘটায়, যুবদল নেতার প্রাণহানির ঘটনা ঘটায়, কিন্তু আজকে তারা হরতালও দিয়েছেন সিলেট
জেলা যুবদল এবং যুবদলের পক্ষ থেকে আজকে হরতাল চলছে, পাশাপাশি অবরোধের তো আর ডাক রয়েছেই। তো সারা দেশেই কিন্তু আজকে অবরোধ চলছে, সিলেটে হরতাল এবং অবরোধ একসাথেই পালিত হচ্ছে। এখানে ব্যবসায়ী যারা ছিলেন বা তারা মোটামুটি একটা আতঙ্কে পড়ে গিয়েছিলেন এবং যে ব্যবসায়ী দোকানগুলো খোলা ছিল সেগুলো কিন্তু এখানে দোকানগুলো এখন বন্ধ আছে। আমরা সেটা দেখছি এবং দেখার চেষ্টা করছি। রাস্তা যাবে কত সময় হয়েছে? মানে কত সময় হইব? আধা ঘন্টা সময়। আধা ঘন্টার মতো। এখানে বিএনপির নেতারা বিএনপি মিছিল আইছিল, আওয়ামী লীগ আইছিল, তারা দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল, পুলিশ আসছিল। এই সময় কি কোনো ভাঙচুর বা জ্বালাপোড়া এরকম কিছু হয়েছে? না না, এমন কিছু হয়নি। তারা বিএনপি নেতারা কি করবে? মিছিল দিচ্ছে? মিছিল দিছিল, এরপর তারা ইট পাকড়াল ছুটছে, আওয়ামী লীগের তারা এরপর তারাও ছুটছে, তুলে ছুটছে। আপনি এখানে ছিলেন, সেই সময় ভয় করেন আপনাদের? আমরা সাইডে উবাদ আসলাম। আপনারা মানে কি করেন এখানে? ওখানে কাজ করি, দোকানে কাজ করেন? আচ্ছা, সেই সময় তো ভয় লাগছিল আপনাদের? হ্যাঁ বই আছে। কত সময় পর্যন্ত হয়েছিল? ও প্রায় 10-15 মিনিট সময়। তারা গেছে চতুর্দিকের মিল লাগেছেন গা। কেমন নেতা কর্মী ছিলেন? বহুত আছে, বহুত নেতা কর্মী। আসলে আপনি দেশের নাগরিক হিসাবে হরতাল অবরোধ দিয়ে কি বলবেন আপনি? আমরা তো এই পরিস্থিতি দেখে আমরা তো অনাহারে মরণ লাগবো, যে অবস্থা ধরছে। সংযুক্ত হইতো সরকার তো সবচেয়ে শরীরের লাগে সুবিধা হইতো, ভালো হইতো। দেশে যে পরিস্থিতি, আমরা অনাহারে মরণ লাগবো। দোকান ভাট বন্ধ, কাজকর্ম করতে পারি না। আজকে 3 দিন ধরে বেকার ঘুরাইতেছি, কাজ করতে পারি না। ওই দেশের শান্তি হইতো, আমরা দেশের শান্তি চাই। এটা তো আসলে এই মুহূর্তে দেখছি সবাই দাঁড়িয়ে আছে, এরা তো প্রায় মনে ব্যবসায়ী এলাকা, সব ব্যবসায়ী, এরা কি আসলে কর্মজীবী ব্যবসায়ী সবই আছে, সবাই তো দোকান ভাট বন্ধ, আতঙ্কে আছে। মানে দোকান ভাট করলে তো আমরা অবস্থা কিলাহান খেতা বলা যায় না। মানে এটা যদি মানুষ সরকারে যদি এটা বুঝছে সবের প্রতি মায়া কইরা সংযুক্ত হইতো, সবের লাগে সুবিধা হইতো। আমরা গরিব গুড়া বাঁচতাম, দল বিরোধী দল কেউ থাকতো, সব একজোট থাকলো। এটা লাগি তো আমরা কাম করতে পারি না বা খাইতে পারি না, অনাহারে গুরুন লাগে রাস্তায় রাস্তায়। সুস্থ নির্বাচন জনগণ যদি টাকা সরকার তেমনি পাস করবো। আর যদি বিএনপি জনমত বেশি বিএনপি পাস করবো, যেটা পাস করবো। আমরা একদম সরকার হইলে সুস্থ নির্বাচন হোক, অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। বিএনপি হরতাল অবরোধ দিয়েছে, তাদের তো দাবি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। আপনারা কি মনে করেন? আমরা ঠিক ঈদের তত্ত্বাবধায়ক, আমরা নিজের ভোট নিজে দিতাম। আমরা ভোটের লাগি গেলে ভোট দেওয়া হয়েছে শেষ, সে তো আমরা এটা কোনো মূল্য না। আমরা ভোটের অধিকার পাই না, আমরা ভোটের অধিকার চাই। মানে ভোটের অধিকার চাই। আর দ্রব্যমূল্য যে ভাড়া বাড়তেছে, ওই যে পেঁয়াজ কোকরা খাইছি 60 টাকা কেজি, ওখানে 120 টাকা কেজি। আমরা কিলা খান কিটা করতাম 300-400 টাকা রুজু করি, আলু কেজি 70 টাকা। হরতাল অবরোধ হইলে তো এভাবে চলবে। এটার লাগে আমরা কইতেছি সরকার যদি সংযুক্ত হইতো আরো বাড়বো। যে পরিস্থিতি ধরছেন, আমরা অনাহারে রাস্তা ঘুরে লাগবো, এইরকম ভাবে বেকার। তো মানুষের যে পরিস্থিতি ধরছে, চুরি করা ধরবো। বড়জন খালি পাইতো না, একদিন চিতার কোনো বাচ্চা হাতে লাগে, তখন চুরি করা ধরবো। ভালো মানুষটা খালি যেতাম তো না, আমরা 100 টাকা পাইতাম না, কোনো অনাহারে মনে লাগবো রাস্তায় রাস্তায়। আমরা কি অবস্থা থাকতাম, কি অবস্থা চলতাম। যে সরকার আমরা যদি মায়া হচ্ছে দেখা, তাহলে সংযুক্ত আয়োগ তারা কিভাবে সুস্থ দুই পক্ষ ভোগ বয়া গেলা সুস্থ হইলা সুস্থ নির্বাচন করব। আমরা ভোট দিতাম, আমরা যাতে ভোট দিতে পারি গা, যে সারা দিই সব দল অংশগ্রহণ করুক, সুস্থ নির্বাচন হোক। ধন্যবাদ। আমরা আসলে আপনারা শুনছেন, আমরা জনমতের সাথে আছি এবং জনমতে বিভিন্ন জন বিভিন্ন মত
মতামত দিচ্ছেন এবং সেই মতামতের ভিত্তিতেই কিন্তু আমাদের আজকের যে কিছুক্ষণ আগে এখানে ধাওয়া পাল্টা দেওয়া হলো বিএনপির সাথে আওয়ামী লীগের নেতাকর্মী তাছাড়া পুলিশ ত্রিমুখী ধাওয়া পাল্টা দেওয়া ছিল এখানে এবং সেখানকার মানুষ সেখানকার স্থানীয় ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে আতঙ্কে রয়েছেন এবং আতঙ্ক বিরাজ করছে এখনো তাদের মধ্যে, তারা এখনো দোকানপাট বন্ধ করে রেখে দিয়েছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি সরাসরি। হ্যাঁ, আমরা সরাসরি আজকের সিলেটের বন্দরবাজারের পূর্ব বন্দরবাজার যেটা আছে মহাজনপট্টি রোড সেটার পাশে কিন্তু আমরা অবস্থান করছি বা করিমুল্লাহ মার্কেটের সামনে। কিছুক্ষণ আগেই কিন্তু সেখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে বিএনপির অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছিলেন, যেটা এখানে যারা ব্যবসায়ী ছিলেন উপস্থিত হিসেবে যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম এবং সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। দর্শক, প্রবাসে থাকা অনেক ভাই বোনেরা আছেন, আপনারা হয়তো বর্তমান সিলেটের অবস্থা জানতে চান, দেখতে চান, বুঝতে চান এবং নির্বাচনকে সামনে রেখে আসলে সিলেটের কি হতে যাচ্ছে, কি হবে এই বিষয়গুলো কিন্তু জানার জন্য প্রবাস থেকে আপনারা অধীর আগ্রহে আমাদের চ্যানেলে চোখ রেখেছেন। তাই আমরা চেষ্টা করি কম বেশি যতটুকু সম্ভব হয় এভাবে বাস্তব ভিডিওগুলো তুলে ধরার এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার যে আমাদের বর্তমান সিলেটের অবস্থা কি এবং সিলেটের মানুষ আসলে কিভাবে আছেন এবং সাধারণ মানুষ এ থেকে কি আশা করছেন। সব মিলিয়েই কিন্তু আমরা জনমত নেওয়ার চেষ্টা করি প্রায়ই, কিন্তু বিভিন্ন মত চলে আসে, কেউ অবরোধের পক্ষে, কেউ অবরোধের বিপক্ষে, এরকমই কিন্তু বক্তব্যগুলো চলে আসে। তবে সরকার চাচ্ছেন তাদের অধীনে নির্বাচন হবে আর বিরোধী দল বিএনপি চাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন, সেটা তারা চাচ্ছে এবং সেই নিয়ে কিন্তু এক দফা দাবি নিয়ে কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি সারা দেশেই কিন্তু তারা 3 দিনের কর্মসূচি দিয়েছেন। সেটা তো আপনারাই জানেন। 3 দিনের কর্মসূচির মধ্যে আজকে দ্বিতীয় দিন চলছে এবং গতকাল অবরোধ পালনের সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার পরেই কিন্তু একজন গ্রেপ্তার হয়েছেন এবং তিনি পরবর্তীতে মারা গেছেন। সেটা যুবদলের নেতা এবং পরে যুবদল সিলেট জেলা যুবদল সেখানে পরবর্তী তারা হরতালের সিলেট জেলায় হরতালের ঘোষণা করেন এবং সেই হরতাল আজ পালিত হচ্ছে এবং পালন করছেন তারা। আমরা এটা স্বাভাবিক অবস্থায় আপনাদেরকে সিলেটের অবস্থান দেখানোর জন্য চেষ্টা করছি, জানানোর জন্য চেষ্টা করছি। এখানে পাবলিক খুব আতঙ্কে চারিদিকে ছুটোছুটি করছে এবং পাবলিক দেখা গেছে ছুটোছুটি করে একজনের একজনের পরে আরো ব্যথা পাইছে। এখানে জনগণ অনেক অস্বস্তিতে আছে। আমরা ব্যবসায়ীরা দোকানপাট খুলতে পারি না, আমাদের ব্যবসার কোনো নিরাপত্তা নাই, যে কোনো সময় যারা দোকান হামলা ভাঙচুরের শিকার হতে পারে। আমরা চাই দেশের সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক, জনগণ ভোটের অধিকার ফিরে পাক, জনগণ সুষ্ঠুভাবে ভোট দেখ। সরকার যদি এত উন্নয়ন করে তাহলে সরকারকে জনগণ ভোট দিব, সরকার আবার ক্ষমতা আসবে। আর যদি জনগণ বিএনপিকে ভোট দেয় এবং অন্য যে কোনো দলকে ভোট দেয় তাহলে নির্বাচনের মাধ্যমে যাতে গণতন্ত্র ফিরে পাক, মানুষ ভোটের অধিকার ফিরে পাক, মানুষ ভাতের অধিকার ফিরে পাক, মানুষ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পাক, মানুষ চায় দুমুঠো খেয়ে সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করুক। মানুষ চায় না এই সহিংস রাজনীতি, মানুষ সহিংস রাজনীতি থেকে বের হতে চায়, মানুষ মুক্তি পেতে চায়। সুতরাং আমাদের 52 বছরের স্বাধীনতার পরেও আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পাই না, এটা বড় দুঃখজনক ঘটনা। আমরা বাংলাদেশের মানুষ স্বাধীনতা করছে এই জন্য না যে আজকে 52 বছর পরে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা আমরা উপহার দিতে পারি না। আমরা জনগণকে নিয়ে উপহাস করছি এবং জনগণ আজ ফিট দেয়ালের সাথে ঠেকে গেছে। আজকে মানুষ পেঁয়াজ কিনতে যায় চোখের পানি ফেলাইতে হয়, আগে পেঁয়াজ কাটতে যায় মানুষ চোখের পানি ফেলতো, আজকে পেঁয়াজ কিনতে গেলে 120 টাকা কেজি, রসুন কিনতে যায় 250 টাকা কেজি, আদা কিনতে গেলাম আমাদের 250 টাকা কেজি। এগুলো আমরা দেখতে চাই না। এই লুটপাট এবং অবৈধভাবে যারা ক্ষমতা পাকাভুক্ত করে আছে তারা চাইলে এগুলো নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় মন্ত্রী এমপিদেরকে, বাণিজ্য মন্ত্রীকে যে গোপনে অনেক টাকা দিয়ে আসে, তারা দেখা যাচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে লুটপাট করে। অথচ কৃষক কিন্তু ক্ষেত্রের মধ্যে 12 টাকা কেজিতে আলু বিক্রি করছে, 20 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছে, রসুন বিক্রি করছে 40 টাকা কেজিতে, আদা 50 টাকা কেজি বিক্রি করছে। এটা মধ্যসূত্রভোগী যারা অবৈধ ব্যবসায়ী, সিন্ডিকেট এবং যারা বাণিজ্য করে তারা এগুলা লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করছে, জনগণের পকেট কাটছে। জনগণ চায় এইসব পকেট কাটা থেকে বিরত থাকতো। মানুষ চায় শান্তিতে সুস্থভাবে জাতীয় সরকারের দিকে নির্বাচন হোক এবং একটা সুষ্ঠু গ্রহণযোগ্য সরকার মধ্যে সবাই অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই। আমরা চাই পরবর্তীতে যেই সরকার ক্ষমতা আসুক নির্বাচনের মাধ্যমে আসুক, অবৈধভাবে যাতে ভোট চুরির মাধ্যমে রাতের ভোট দিনের ভোট রাতে চুরি করিয়া এবং ভোট ব্যালট বাক্স চুরি করিয়া তাদেরকে ক্ষমতা না যেতে পারে, মানে উল্টা পথে পিছের পথে
এবং পিছনের রাস্তা দিয়ে ক্ষমতা না যায়, এটা আমরা চাই। আমরা চাই একটা গ্রহণযোগ্য নির্বাচন, যে সরকার গ্রহণ হইব, যে যাকে জনগণ ভোট দিব সে যাতে সরকার গঠন করে, এতে সরকার শক্তিশালী হইব, দেশের জনগণ শান্তিতে থাকবো। আর যদি অবৈধভাবে ক্ষমতা আসে তাহলে এখানে দেশের বিশৃঙ্খলা হইব, এবং জোর করে নির্বাচন দিলে এই নির্বাচন কোনো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না, দেশে গ্রহণযোগ্য না, বরঞ্চ নির্বাচন পরবর্তীতে সহিংসতা বাড়বো, মানুষের মধ্যে হানাহানি, হিংসা, বিদ্বেষ, মারামারি বাড়বো। সরকার দেশের সম্পদ যাতে লুণ্ঠিত না হয়, দেশের সম্পদ যাতে শান্তিভাবে মানুষ ব্যবহার করতে পারে, দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, এই আশা, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। আমরা পাবলিককে চাই আমাদের দোকানপাট যাতে আমরা সুন্দরভাবে খুলতে পারি। আমাদের ব্যবসা লাল দিঘি পারে পেপার স্টেশনের ব্যবসা। জি, আমিও দোকানে আসছি, কিন্তু আমি আতঙ্কে খুলতে পারছি না দোকান। খুলেন নাই? না, খুলতে পারছি না। আছে। জি, দৌড়াদৌড়ি হইতেছে যে কোনো সময়। এখানে ছিলেন মানে কি? আমি শুনছি যে বিএনপির বড় মিছিল গেছে, আমি ভিতরে ছিলাম, আমি সামনে ছিলাম না, অনেক নেতা কর্মী ছিল, আমিও হুড়াহুড়ি করে দৌড়াদৌড়ি করে ভিতরে দিকে চলে গেছি, দাঁড়াইছি না, বয়ে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এখানে কিন্তু এই দাওয়া পাল্টা দেওয়া চলবেই যতক্ষণ পর্যন্ত দেশের একটা সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা না সৃষ্টি করা হইব। আমরা চাই জাতীয় সরকারের অধীনে নির্বাচন। এখানে আওয়ামী লীগ, বিএনপি, যত নিবন্ধিত রাজনৈতিক দল আছে তাদের মেন লিডার একজন একজন করিয়া নিয়ে 30 সদস্য হোক আর 35 সদস্য হোক, একটা জাতীয় সরকার নির্বাচন গঠন করুক, যাতে জাতীয় সরকারের অধীনে নির্বাচন হইলে এখানে কেউ কারো দোষারোপ করতে পারবে না। এখানে বিএনপির, আওয়ামী লীগের, জাতীয় পার্টি, চরমনাই, ইসলামী আন্দোলন, জামাত সহ সবাই জাতীয় সরকারের থাকবো। আর জাতীয় সরকারের অধীনে নির্বাচন হইলে নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, এর আগে আমরা তত্ত্বাবধায়ক সরকারে দেখছি তারা ক্ষমতা দেয় আর ক্ষমতাতে নামতে চায় না। সুতরাং এটা একটা রিস্কি। এই জন্য জাতীয় সরকারের অধীনে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি। মানে আপনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনিও নির্বাচন চাচ্ছেন? নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার চাই, কিন্তু তত্ত্বাবধায়ক আর নিরপেক্ষ তো কেউ নাই, সব মানুষের পক্ষ, পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। কিন্তু পক্ষপাত হইলো একটা আছে জাতীয় সরকার, মানে দলীয় সরকার না, যেটা আওয়ামী লীগ দলীয় সরকার, তার অধীনে খেলোয়াড়, রেফারি, ভোট কেন্দ্র পাহারাদার, ভোট চুরি করেন না, সবকিছু একজনে, এটা কোনোদিন সুষ্ঠু নির্বাচনে না। এখানে আওয়ামী লীগ, বিএনপি সহ সকল নিবন্ধিত দল মিলিয়ে এটা জাতীয় সরকারের অধীনে নির্বাচন হলে সুষ্ঠু হইবে। কারণ তার অধীনে যদি বিএনপি অধীনে যদি আওয়ামী লীগ নির্বাচনে যাইতে রাজি না হয়, তাহলে আওয়ামী লীগের অধীনে বিএনপি কেন নির্বাচন যাইব? কারণ হে যদি খেলোয়াড় হয়, হে ফুটবলে ঠিক করে হে গোল নিয়ে নেয়, মানুষ একবার ধোকা খায়, দুইবার ধোকা খায়, তৃতীয়বার মানুষ ধোকা খেতে চায় না। মানুষ ভুল করলে একবার করে, দুইবার করে, তৃতীয়বার ভুল করতে চায় না। আমরা এই বর্তমানে 2024 সালের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অথবা নিরপেক্ষ কোনো সরকারের অধীনে নির্বাচন চাই। আমরা এইভাবে বারবার ভুল করতে চাই না এবং বারবার হোঁচট খাইতে চাই না। আমরা চাই না সঠিকভাবে নির্বাচন হোক এবং সঠিকভাবে যে ক্ষমতা যায়, যারা জনগণ ভোট দেয়, সেই নির্বাচনে পাস করুক। এতে দেশ স্বয়ংসম্পূর্ণ হইব, বিদেশি শক্তির চাপ কমবো এবং বিদেশিদের প্রতি আমাদের নির্ভরশীল কমবো। কারণ বর্তমানে বিদেশিদের প্রতি আমরা অনেকটা নির্ভর। আমরা চাইতেছি হয় ভারতের খুশি করতাম চাই, হয়তো আমেরিকারে খুশি করতে চাই, হয়তো ব্রিটেনকে খুশি করতে চাই, কারো না কারো উপর ভর করি আমরা ক্ষমতায় টিকে রাখতে চাই। কিন্তু আমরা চাইতেছি কি জনগণের শক্তিতে শক্তিশালী হইয়া নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে এখানে জনগণের সরকার গঠন হলে জনগণে শান্তিভাবে ভোট দিতে পারলে তখন দেশ স্বয়ংসম্পূর্ণ হইব, দেশ বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পাইব এবং বহির্বিশ্বের যেই সব নেতা আছে তাদের চাপ থেকে দেশটা মুক্ত থাকবে। ধন্যবাদ। আমরা এখানে যারা ব্যবসায়ী আছেন, আমরা ব্যবসায়ীদের কাছ থেকে তাদের বক্তব্য জানার চেষ্টা করছি। এখানে সাধারণ মানুষ যারা আছেন, যারা রাজনীতির সাথে যুক্ত নেই, তাদের কথাও আমরা শোনার চেষ্টা করছি। কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন যে এখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাশাপাশি আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা সরাসরি সিলেটের আজকের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে আর সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের আজকের যে লাইভটি আছে সিলেটের বন্দরবাজার করিমুল্লাহ মার্কেটের সামনে থেকে এই লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। দর্শক শ্রোতা, এখানে একটি আতঙ্ক রয়েছে যেটা আমরা আপনাদেরকে বুঝাতে চেয়েছি বা জানাতে চেয়েছি যে এখানে সব ব্যবসায়ীরা কিন্তু অনেক ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যে দোকানে আছেন বা বাহিরে আছেন। এখানে দেখেন পুলিশের টহল চলছে দ্রুত গতিতে। পুরো সিলেট জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা রয়েছেন, যেখানেই কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে, ধর্মঘটের পক্ষে কাজ করছেন, সেখানেই কিন্তু তারা মাঠে আছেন এবং মাঠে চলে আসছেন। আমরা সরাসরি আজকে সিলেটের
যে হরতাল এবং অবরোধ চলছে সিলেটে, বিশেষ করে হরতাল ডাক দেওয়া হচ্ছে, সেটার পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের সাথে আপনারা থাকুন আমাদের সাথে সরাসরি আজকের সিলেটের পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা আপনাদের মাঠে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। দেশে এবং বিদেশে আপনারা যারা আছেন আপনাদের কাছে কিন্তু আমরা এই ভিডিওগুলো তুলে দেওয়ার চেষ্টায় আমরা অব্যাহত রয়েছি। আরে গাড়ি আনিলাম। হ্যাঁ, যাই হোক, সরাসরি আমরা আছি সিলেটের বন্দরবাজার করিমুল্লাহ মার্কেটের সামনে, সিলেটের পূর্ব বন্দরবাজার যেটাকে বলা হয়। আর সেখানে কিছুক্ষণ আগেই কিন্তু আতঙ্ক কাজ করছে, যে মার্কেটের ভিতরে কিন্তু ব্যবসায়ীরা দাঁড়িয়ে আছেন শাটার লাগিয়ে, কারণ এখানে কিছুক্ষণ আগে বিএনপির নেতাকর্মীরা এসেছিল এবং পরবর্তীতে সেখানে ধাওয়া পাল্টা দেওয়ায় পরিণত হয়ে গেছে। ত্রিমুখী ধাওয়া পাল্টা দেওয়া পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মী সহ অনেকেই এখানে অবস্থান করছিলেন, যেটা আমরা এসে পাই নাই। তবে এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা ইতিমধ্যে বলে দিয়েছেন। কিছু কইতালি? আমি একজন চালক। চালক একটা হোকা, বর্তমানে গাড়ি নেই, কিন্তু আমরা কিভাবে জীবিকা নির্ভর করব? ধর্মঘটের পক্ষে না বিপক্ষে বিযুক্ত আছে? আমরা তো মুচে গানি বলতে ধর্মঘট দেওয়াটা ভালো না খারাপ? এটা তো রাজনীতিবিদরাই ভালোভাবে বুঝে। আপনারা কি চাচ্ছেন? আমরা কিভাবে চলবো, জীবিকা কিভাবে নির্ভর করব? আপনি কি কি করেন? সিএনজি চালাই। এখন সিএনজি চালাতে পারছেন না? জি, সিএনজি চালাতে পারছি। কেন? ওই যে গাড়ি চলতেছে। গাড়ি নেই, মাঝে না গাড়ি বার করতে না। যদি কি জন্য দুর্ঘটনা হয়েছে, ঘটেছে, মানে গাড়ির যদি ক্ষতি হয়? ক্ষতি হয়, মাজন নিষেধ দিয়েছে। মাঝে নিষেধ। এটা আপনাদের অনেক অসুবিধা হচ্ছে। অনেক অসুবিধা। এই বিষয়ে কি বলবেন? এই মাননীয় প্রধানমন্ত্রী আছে, বিরোধী দলীয় নেত্রী আছে, সবাই এই বিবেচনা করবে। মানে সমাধান চাচ্ছেন? জি, সমাধান করবে। যাই হোক, আসলে সাধারণ মানুষ যারা আছেন, দিনমজুর খেটে খাওয়া মানুষ, যারা গাড়ি চালক, রিক্সা চালক, তাদের অনেকটা বেশি অসুবিধা হচ্ছে, যেটা আপনারা শুনলেন। এদিকে তো প্রিয় দর্শক, সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের সিলেটের মূল একটি জায়গায়, যেটা হচ্ছে সিলেটের বন্দরবাজার এলাকা অথবা মহাজনপট্টি বন্দরবাজার, পূর্ব বন্দরবাজার, যেটা আপনারা জানেন সুবানীঘাট রোড বন্দর থেকে, সেই রোডে করিমুল্লার পাশেই কিন্তু কিছুক্ষণ আগে যে ঘটনাটি ঘটে গেল সেটার কিছুটা বর্ণনা আমরা আপনাদের কাছে তুলে দিলাম। যদিও আমরা সেই ঘটনায় উপস্থিত হতে পারিনি, কিন্তু আমরা আসার আগেই কিন্তু হয়তো এখান থেকে বিএনপি নেতাকর্মীরা চলে গেছে, কিন্তু এখানে যারা ব্যবসায়ী ছিলেন এখানকার অবস্থা তখন কি ছিল সেই বিষয়টা আমরা জানিয়ে দিলাম। পাশাপাশি আমাদের প্রবাসে থাকা ভাই বোনেরাও সেই বিষয়টা জানতে পারলেন। প্রবাসে থাকা ভাই বোনেরা তারা কিন্তু অধীর আগ্রহে বসে থাকেন এই বিষয়গুলো জানার জন্য, আমরা সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। তো ইউটিউবে, ফেসবুকে যারা আছেন তাদেরকে আমরা বলবো যে আমাদেরকে একটু জানান যে আপনারা সাউন্ড পাচ্ছেন কিনা। যারা ফেসবুকে আছেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা আমরা চাচ্ছি আপনারা জানাবেন সাউন্ডের সমস্যাটা কি, কোনো সাউন্ডে কোনো সমস্যা আছে কিনা, এর জন্য কমেন্ট করে আমাদেরকে একটু জানালে আমরা খুশি হব। সরাসরি এই যে এখানে আপনারা দেখছেন ইট পাটকেল পালানো আছে, যেখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। অনেক ইট পাটকেল এখানে রয়েছে। রাস্তায় অনেক ইট পাটকেল আপনারা দেখলেন। আমরা যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এই ঘটনাটি ঘটে গেছে, আর এখানকার ব্যবসায়ী যারা আছে তারা ইতিমধ্যে আতঙ্কে রয়েছেন। আতঙ্কর অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। এই মুহূর্তে সিলেটের বন্দরবাজারে আছি আমরা। দেখছি বন্দরবাজারের সিএনজি গুলো স্বাভাবিক রয়েছে, হালকা পাতলা সিএনজি চলতেছে, রিক্সা চলতেছে, এবং দূর থেকে কোনো যাত্রী আসেনি। গতকাল মার্কেট খোলা থাকলেও কিন্তু আজকে মার্কেট, মধুবন বা সিলেট শহরের অনেক মার্কেটগুলো কিন্তু আজকে বন্ধ রয়েছে। আপনারা দেখছেন কেউ কেউ এক শাটার খুলে রেখেছেন, কোনোভাবে এক শাটার খুলে বসে আছেন। এইরকমই কিন্তু চলছে আজকে সিলেটের মার্কেট ব্যবস্থা।
হ্যালো, হ্যাঁ বুঝছি না তুরা টাকা কেন কিসা লাগি আমরা তো জিন্দাবাজার আছি, জিন্দাবাজার আছি, আইলে ভাই জিন্দাবাজার আলাম আমরা সামনে। ওকে, প্রিয় দর্শক, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে লাইভটি আছে। আজকে সিলেটের অবস্থা মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজারে আমরা আছি। জিন্দাবাজারের সব মার্কেটগুলো বন্ধ রয়েছে এবং হরতালে অনেকেই রিস্ক নিতে চাচ্ছেন না। এই যে দোকানপাট মাঝে মধ্যে দু একটার শাটার অল্প খোলা থাকলেও ম্যাক্সিমাম দোকানের কিন্তু শাটার বন্ধ রয়েছে এবং সিলেটের আজকের যে হরতালের অবস্থা সেটা শহরে কিছু সংখ্যক গাড়ি চলাচল করছে, রিক্সা চলাচল করছে, তবে দূর থেকে বা দূরের কোনো মানুষ হয়তো শহরে নেই। আর মার্কেটে তো বড় বড় যে মার্কেটগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টার জন্যই কিন্তু আমরা একদম পূর্ব বন্ধুবাজার থেকে জিন্দাবাজার এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। বিএনপির ঢাকা টানা 3 দিনের কর্মসূচি চলছে এবং সেই 3 দিনের কর্মসূচিতে আমরা আপনাদেরকে অবস্থা কী হচ্ছে সেই বিষয়টা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার জন্যই কিন্তু আমরা এখানে লাইভে যুক্ত রয়েছি। তো দর্শক, আজকের লাইভটি সরাসরি আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। আমরা এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের লাইভটিকে চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। তবে 3 দিন হরতাল শেষ হবে, সেটা হচ্ছে আগামীকাল পর্যন্ত কিন্তু অবরোধের ডাক দেওয়া হয়েছে। আগামীকাল পরেই কিন্তু সেটা হয়তো কি হবে জানি না, তাদের কর্মসূচি আর বাড়বে কিনা এটা বুঝতে পারতেছি না। তবে আগামীকাল পর্যন্ত হরতাল বা অবরোধের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অনেকেই জানতে চেয়েছেন যে কোন দিন শেষ হবে। শেষ যদি তাদের আর কোনো কর্মসূচি না থাকে তাহলে আগামীকাল শেষ হবে ধর্মঘটের মধ্য দিয়ে। আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। দর্শক, ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন সিলেটের জিন্দাবাজার থেকে। এবং যারা নতুন আছেন আমাদের চ্যানেলকে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন সেই আশা প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।